আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। মোহতারাম দোস্ত আজিজও কেমন আছেন সবাই? আমাদের দেশের যে সকল নারীবাদী মাতারিরা আছে না, তাদের দুইটা পয়েন্ট নিয়ে আজকে আলাপ করব। এক নম্বর হলো, তারা একটা কথা প্রায়ই বলে, আমার দেহ আমার সিদ্ধান্ত। অর্থাৎ আমার দেহ, আমি কি পরবো না পরবো, কি করব না করব, কার কাছে যাব, কার সাথে শোবো, সেটা একান্তই আমার সিদ্ধান্ত, এতে অন্য কেউ নাক গলাতে পারবে না। এটা তাদের দাবি। সম্প্রতি যেই নারী কমিশনের যে প্রস্তাবনাটা আনা হয়েছে, ওই প্রস্তাবনার মধ্যে একটা ধারা এরকম আছে যে শালীনতা, তারপরে সামাজিকতা, ভদ্রতা, শিষ্টাচার, এই ধরনের শব্দ নারীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অর্থাৎ নারী কোনো কাজ করলে সেখানে এই প্রশ্ন তোলা যাবে না যে এটা শিষ্টাচার অনুসারে হয়েছে কিনা, এটা শালীনতার মধ্যে পড়ে কিনা। এই ধরনের প্রশ্ন তাদেরকে করা যাবে না, এরকম একটা দাবি তারা তুলছে। তাদের কাছে আমাদের একটা প্রশ্ন হলো যে তোমরা যে দাবিটা করছো, এই দাবিটা কি পুরুষের জন্য প্রযোজ্য? আচ্ছা, উদাহরণ হিসেবে দেখি, ধরো একটা পাবলিক প্লেসের মধ্যে যেখানে নারীরাও আছে পুরুষেরাও আছে, এর মধ্যে একটা পুরুষ বসে বসে একেবারে সবার সামনে সে হস্তমৈথুন করতেছে। সে কাউকে কোনো ডিস্টার্ব করতেছে না, সে কোনো নারীর গায়ে হাত দেয় নাই, কোনো নারীকে ডিস্টার্বও করে নাই, কোনো নারীকে কোনো অশালীন বাক্যও সে বলে নাই, কিছুই বলে নাই, জাস্ট সে বসে বসে তার নিজের মতো কাজ করতেছে। এখন তোমরা নারীবাদী মাতারিরা বলো যে এই কাজটা কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? তোমাদের যেই দুইটা দাবি আছে, ওই দুইটা দাবি অনুসারে তো এটা 100% অ্যাকসেপ্টেবল হওয়ার কথা। কারণ এখানে সে কাউকে ডিস্টার্ব করতেছে না, তার নিজের দেহ সে যা মন চায় তা করতেছে, তোমাকে তো ডিস্টার্ব করতেছে না। সেই হিসাবে এটা তো গ্রহণযোগ্য হওয়ার কথা। তাছাড়া এখানে শালীনতার কোনো প্রশ্ন আনা যাবে না, এখানে ভদ্রতার প্রশ্ন আনা যাবে না, এখানে সামাজিকতার প্রশ্ন আনা যাবে না। সুতরাং সে যেহেতু কাউকে ডিস্টার্ব করতেছে না, সুতরাং তার এই কাজটা তো গ্রহণযোগ্য হওয়ার কথা। কি বলো? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় এই কাজটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে তাদের মূলনীতি অনুসারে? আমরা যারা মৌলবাদী আছি, আমরা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, আমাদের কথা বলে লাভ নেই, কারণ আমরা এই ধরনের সব কাজকেই ডিনাই করি। সুতরাং আমাদের কথা নইলে গণার থেকে বাদই দিলাম। কিন্তু যারা এই মূলনীতি দাবি করছে যে আমার শরীর আমার দেহ আমার সিদ্ধান্ত, এবং শালীনতার প্রশ্ন তোলা যাবে না, সামাজিকতা ভদ্রতার প্রশ্ন তোলা যাবে না, শিষ্টাচার আনা যাবে না, তাদের কাছে কি এই কাজটা গ্রহণযোগ্য হবে? নাকি নারীর ক্ষেত্রে এক নিয়ম চলবে আর পুরুষের ক্ষেত্রে আরেক নিয়ম চলবে? কমেন্টে বলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। মাই বডি মাই চয়েস যে বিষয়টা একটু চিন্তা করে যদি দেখা যায়, এই সেম কথাটা যদি পুরুষরা বলা শুরু করেন মাই বডি মাই চয়েস, তখন কিন্তু এখানে প্রতারণার জায়গাটা অনেক বেড়ে যাবে, নারীদের সাথেই প্রতারণাগুলি হবে। হ্যাঁ, তো মানুষ হিসাবে, আমি মানুষ হিসাবে বলছি, মানে নারী পুরুষ হিসাবে না, মানুষ হিসাবে আমাদের জীবনে যে ডিসিপ্লিনটা থাকা দরকার, যে এথিক্সটা থাকা দরকার, যে অনেস্টিটা থাকা দরকার, সেখানে কিন্তু মাই বডি মাই চয়েসটা কারো ক্ষেত্রেই খাটে না, নারী পুরুষ কারো ক্ষেত্রেই খাটে না।